ঘটনাটা আমার দাদির কাছ থেকে শোনা। দাদি বলে যে, অন্যান্য দিনের ন্যায় সেই দিনও রাতের খাবার-দাবার শেষ করে, কার্যাবলী শেষ করে দাদি এবং দাদা তারা ঘুমিয়ে পড়ে। আস্তে, আস্তে রাত যখন গভীর হতে থাকে তখন আ দাদির কানে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসে যে, উঠানের উপর দিয়ে হয়তো কোনো গরু হেঁটে যাচ্ছে। আ গরুর হেঁটে যাওয়ার শব্দ শুনতে পায়। আস্তে, আস্তে মনে হচ্ছে গরু দৌড়াচ্ছে, এদিক থেকে ওদিক চলাফেরা করছে। তো দাদির গোয়ালঘরে গরু ছিল। কয়েকটা গরু ছিল। দাদির সন্দেহ হয় যে হয়তো আ গোয়ালঘর থেকে গরু ছুটে গিয়েছে। কিন্তু এত রাত্রে গরু কিভাবে ছুটে যাবে একা, একা? আবার ভাবতে থাকে আগামীকালকে সকালে উঠে যদি দেখি যে অন্যান্যের ফসল-টসল নষ্ট করে ফেলেছে গরু, তাহলে তো আরো অনেক সমস্যা। অনেকের অনেক কথা শুনতে হবে। আবার দাদি ভয় পায় যে এত রাত্রে কেমনে সম্ভব যে গরু নিজের গোয়াল থেকে বের হয়ে যাবে। যাই হোক, এই ভয়ের কারণে দাদি আর ঐদিন রাত্রে ঘুম থেকে ওঠে না। সকালে ঘুম থেকে উঠে ১ম এই গোয়ালঘরে যায়। গিয়ে দেখে যে গোয়ালঘরে ঠিকই গরু বাঁধা আছে। আ উঠানের উপর গরুর পায়ের কোনো ছাপ নাই। তো এটা দেখে দাদি তো অনেক ভয় পেয়ে যায়। দাদার কাছে কাহিনীটা খুলে বলে। দাদা বুঝতে পারে যে হয়তোবা কিছু একটা কোনো একটা সমস্যা আছে। এর কিছুদিন পরেই আ আমার দাদা তখন তাল গাছ কাটতো। তাল গাছ কেটে মানে তালের রসটা পেড়ে সেই রস থেকে গুড় তৈরি করতো। এভাবেই জীবিকা চলতো। তো দাদা অন্যান্য দিনের ন্যায় একদম ঠিক আপনার সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে তাল গাছ কাটতে যায়, রস আনতে যায়। তো যখন তাল গাছে ওঠে ঠিক সেই মুহূর্তে উপর থেকে দেখতে পায় সাদা কাপড় পরা একটা পরী নিচে দাঁড়িয়ে আছে। আর দাদার দিকে কেমন চোখ করে যেন তাকিয়ে আছে। দাদা তো এটা দেখে খুব ভয় পেয়ে যায়। পরে নিচে এসে দেখে যে আসলে কিছুই নেই। এরপরে বাড়িতে আসে। বাড়িতে আসার পর দাদির কাছে সবকিছু খুলে বলে। দাদি তো বুঝতে পারে কোনো একটা কাহিনী চলছে। তো এটা দেখার পর দাদা খুব ভয় পেয়ে যায়। এরপর থেকে দাদার ডায়রিয়া শুরু হয়ে যায়। অনেক ঝাড়ফুঁক করার পরেও দাদার কোনোমতেই কোনো কিছু ঠিক হচ্ছিল না। তার ১ সপ্তাহ পরে আমার দাদা মারা যায়।